জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে মেষ রাশির 2025 সাল কেন এখনো পর্যন্ত যে সমস্যাগুলো চলে আসছে এবং যে সমস্যাগুলো চলে আসছে কিভাবে সেই সমস্যা থেকে বাইরে বেরোনো যায় সেই নিয়ে আজকের আলোচনা। হয়তো অন্যান্য ইউটিউব চ্যানেলে বলছে যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025 সাল 29শে মার্চের পর বিশাল পরিবর্তন আসতেই চলেছে। সে নিয়ে আমি আজকে কিছু কথা বলছি। কারণ যখন শনি 7.5 শুরু হয়, এখন 3টি রাশি শনি 7.5 আওতায় আসে। 1 নাম্বার হচ্ছে কুম্ভ রাশি, 2 নাম্বার হচ্ছে মীন রাশি, 3 নাম্বার হচ্ছে মেষ রাশি এবং বর্তমানে যে শনির যে ঢাইয়ার আওতায় আছে সেটি হচ্ছে সিংহ রাশি এবং ধনু রাশি। তাই যখন কোনো জাতক এবং জাতিকাদের জীবনে শনির 7.5 কিংবা ঢাইয়া শুরু হয়, সেই সময় শুরু হওয়ার আগে 3 মাস আগের থেকে সেই জাতক এবং জাতিকাদের জীবনে শনির একটা নেগেটিভ ইফেক্ট পড়তে শুরু হয়ে যায়। প্রথম ইফেক্টটা শুরু করে শনি, যে জাতক এবং জাতিকাদের চলবে শনির 7.5 কিংবা ঢাইয়া, তার মায়ের উপর ইফেক্ট কাজ করে। প্রথম লক্ষণ, তার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। নার্ভের সমস্যা, হাঁটু যন্ত্রণা কিংবা হাড়ের সমস্যা, শরীর মন মানসিকতা খুবই অস্থির হয়ে যাবে। তারপরে যে দ্বিতীয় লক্ষণ, তার যা 7.5 চলবে তার ব্রেনটা কাজ করবে না ঠিকমতো, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে সম্পূর্ণভাবে। দিন দিন তার স্মৃতিশক্তি দুর্বল হওয়া শুরু হবে। 2 নম্বর লক্ষণ। 3 নম্বর লক্ষণ হলো তার মুখের ভাষা খারাপ হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে তার যত সকল কুটুম আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কি করে যে হবে এতে নিজেও খুঁজে পাবে না। তারপরে লক্ষণ হচ্ছে তার রাতের ঘুম উড়ে যাবে। দিনের বেলা কিন্তু তার ঘুম আসবে, আলস্য আসবে, কিন্তু রাতের বেলা তার ঠিকঠাক ঘুম আসবে না, ঘুম উড়ে যাবে। হয়তো যদি ঘুম ভেঙে যায়, সে ঘুম কিছুতে আর ধরতে চাইবে না। তারপর তার শরীরে ব্লাড প্রেশার থাকবে না, শরীর অলসতা দেখা দেবে। আজের কাজ কাল, কালের কাজ পরশু, কাজ সে কিছুতে করতে পারবে না। সে জীবনটাকে অস্থির হয়ে যাবে, কি করলে কি হবে এসব সে খুঁজে বেড়াবে। এই সময় সে যদি বিবাহিত হয়ে যায়, তাহলে বিবাহিত জীবনে তার প্রচুর সমস্যা দেখা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, গন্ডগোল, ঝামেলা, ঝগড়া এগুলো অনবরত লেগেই থাকবে। কর্মের সমস্যা এই সময় বেশি হয়। সে কিছুতেই কর্মে স্যাটিসফ্যাকশান হতে পারবে না, কিছুতেই, যা স্থায়ী বলা হয়, সে কিছুতেই স্থায়ী হতে পারবে না কোনো কর্মে। হয়তো তাকে কর্ম পরিবর্তন করতে হতে পারে, কিংবা তার হয়তো যে কর্মটা সে পাচ্ছে সেই কর্মটা তার জন্য হয়তো উপযুক্ত নয়। এই সময় তাকে শনি কী করবে, চাপ, মানে যেগুলো তার পক্ষে করা অসম্ভব সেই রকম কাজ ওর ভাগ্যে বারবার জুটবে। হয়তো কাজের সাইডে তার উপর কোনো রাজনীতি হয়ে যাবে। সবার কাজ পছন্দ হবে কিন্তু তার কাজ পছন্দ হবে না। তাকে সবসময় ওইখান থেকে, ওই জায়গা থেকে তাড়ানোর চেষ্টা করবে। খরচা বৃদ্ধি হবে, আয় রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। শরীর স্বাস্থ্য দিন দিন খারাপ হতে, দুর্বল হতে শুরু করবে। বিশেষ করে গ্যাস হবে, তাই জল খেলেও গ্যাস হবে, ভাত মুড়ি খেলেও তার গ্যাস হয়ে যাবে। এই সময় শরীরে আমাদের যে 6টি রিপু আছে, তার মধ্যে কাম এবং ক্রোধ এ দুটো বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আউট অফ কন্ট্রোলে চলে যাবে, তার সেক্সুয়াল মেন্টালিটি আউট অফ কন্ট্রোলে চলে যাবে। সবসময় নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ বিচার আসতেই থাকবে।
সে কিছুতেই বুঝে উঠতে পারবে না যে আমার সাথে এগুলো কেন হচ্ছে, এগুলো কিন্তু সে বুঝে উঠতে পারবে না। সবসময় দাঁড়িয়ে থাকতেও নেগেটিভ চিন্তা, শুলেও নেগেটিভ চিন্তা, ঘুমলেও নেগেটিভ চিন্তা। আর এই সময় যদি তার উপরে কোনো তন্ত্র মন্ত্র বশীকরণ সব করা হয়, অবশ্যই তার প্রতি ইফেক্ট হবে। সে হয়তো দেখতে পাবে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, সামনে কেউ ঘোরাঘুরি করছে, তার কিন্তু অনুভব অবশ্যই হবে। এইরকম সমস্যা যদি চলছে মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য, অবশ্যই বলবো যে তোমাদের কিন্তু এখন ভালো সময় আসবে না। আর শনির 7.5 মানে হচ্ছে দাদা দীর্ঘ 14 বছর রামচন্দ্রের বনবাস। কেউ যদি বলে থাকে যে শনির 7.5 মানে 7.5 সাল, তাহলে কিন্তু পুরোটাই ভুল। আপনার হয়তো এখন কথাটাতে আমার কি মনে হবে, হয়তো কিছুই জানে না, কিন্তু আপনাদের যখন এই 7.5 চ্যাপ্টারটা পূর্ণ হবে, 14 বছর যখন অতিক্রান্ত আপনারা করবেন, তারপর অবশ্যই আপনারা আমার কথাটা মনে আবাদান আপনাদের অবশ্যই হবে। আজকের ডেটে আপনারা লিখে রাখতে পারেন। তাই শনি 7.5 সময় প্রতিকার কাজ তো করে না। আপনি হয়তো কিছু এই সময় কোনো প্রতিকার কাজ হবে না। আপনি যত আংটি কবচ মন্ত্র জপ যা কিছু করুন সব ফেল হয়ে যাবে। কারণ শনি প্রথম কি করে, বাস্তুটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় শনি। বাস্তুতে এলে আপনার যত রকম সমস্যা আপনার হয়তো বাইরে যতক্ষণ আপনি থাকবেন কোনো সমস্যা আপনার থাকবে না, যখন আপনি বাড়িতে আসবেন হাজার রকম সমস্যা আপনাকে ঘিরে ধরবে। এই সময় একটাই প্রতিকার আপনাদের যদি হয়, সেটা হচ্ছে বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্ত্রায়ন যজ্ঞ করবেন, আব্যদায়িক একটা শ্রাদ্ধ করবেন আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। এগুলো করার পরেই কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন। আর যদি পারেন তো অবশ্যই গুরু দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন। এইগুলো হচ্ছে শনি 7.5 প্রতিকার। নাহলে আপনার জীবনে কিছুই হবে না। বলে দিলাম যে 14 বছর পর আপনার জীবনে ভালো সময় আসবে। 2025 সাল থেকে 14 বছর আপনারা যোগ করুন, তাহলে আপনাদের বুঝতে পারবেন আপনারা যে কখন আমাদের ভালো সময় আসবে। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।